হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু জয় টক বাই শ্রী। আচ্ছা, মহাভারতের নায়ক যদি কৃষ্ণ হয় তাহলে নায়িকাকে? আজকে আমরা জানবো সেই বিদুষী নায়িকার কথাই, তার জীবনী, যার জীবনকে নিয়ে মহাভারতের এতগুলো যুগ বাদেও মানুষের আগ্রহের শেষ নেই। আমরা জানবো আজকে দ্রৌপদীর জীবনী। পাঞ্চাল দেশের রাজা দ্রৌপদ রাজা, আর এই দ্রৌপদ রাজার এই পালিত কন্যা দ্রৌপদী। সেহেতু দ্রৌপদীর আরেকটি নামও পাঞ্চালী। এই পাঞ্চালী বা দ্রৌপদী বলা হয় যে সেই সময় নাকি অসম্ভব রকম সুন্দরী নারী ছিলেন। বলা হয় যে তার জন্মের সময় দৈববাণী হয় যে এই বিদুষী নারী এই পৃথিবীতে জন্ম নিয়েছে ক্ষত্রিয়দেরকে ধরাতলে শেষ করার জন্য। এবং এই দ্রৌপদী এতটাই সুন্দরী এবং এতটাই বিদুষী নারী ছিল যে তার গায়ের রং ছিল কৃষ্ণ, এবং তার জন্যই দ্রৌপদীর আরেক নাম ছিল কৃষ্ণা। বলা হয় যে দ্রৌপদী যেখানে থাকতো তার নাকি 1 মাইল চারদিকে অদ্ভুত সুগন্ধ বেরোতো। তার সৌন্দর্য ব্যাখ্যা করতে গেলে সেটা বোধহয় শেষই হবে না। রূপে গুণে অসামান্য এই নারী, তাকে বারবার সবার কাছে অপমানিত হতে হয়েছে। তাকে ভরা সভায় বিবস্ত্র করার চেষ্টা করা হয়েছে। দ্রৌপদ রাজা দ্রৌপদীর স্বয়ংবর সভার আয়োজন করে এবং এই স্বয়ংবর সভায় ভাগ নেয় বিশ্বের সমস্ত সেরা সেরা রাজা এবং রাজকুমাররা। সেই সময় 5 ব্রাহ্মণ সেই সভায় অর্থাৎ সেই স্বয়ংবর সভায় কিন্তু অংশগ্রহণ করে। 5 ব্রাহ্মণ কে ছিল বলা বাহুল্য। এই 5 ব্রাহ্মণ ছিল 5 জন পাণ্ডব, অর্থাৎ 5 জন পাণ্ডব। এই পাণ্ডবরাই ব্রাহ্মণের বেশ ধরে দ্রৌপদীর স্বয়ংবর সভায় তারা যোগদান করেছিল। অর্জুনের লক্ষ্যভেদের মাধ্যমে অর্জুনের সঙ্গে দ্রৌপদীর বিবাহ সম্পন্ন হয়। দ্রৌপদী রাজা প্রচণ্ড খুশি হয়েছিল যে তার কন্যা এক ব্রাহ্মণের হাত ধরে তার শ্বশুরবাড়ি যাচ্ছে। কিন্তু শ্বশুরবাড়ি এসে দ্রৌপদীর কপালে কি জুটল? এদিকে কুন্তী অধীর আগ্রহে বাড়িতে অপেক্ষা করছিলেন ভীমার্জুনের সঙ্গে। ভীমার্জুন ঠিক সেই সময়তে এসেই মাকে বলে, মা, তোমার জন্য ভিক্ষা এনেছি। কুন্তী কিছু না দেখে বলেন, তোমরা সবাই মিলে ভাগ করে নাও। তারপরেই কুন্তী দরজা খুলে দেখেন যে তার পাণ্ডবেরা দ্রৌপদীকে সাথে করে নিয়ে এসছেন। তিনি সঙ্গে সঙ্গে দ্রৌপদীকে ঘরের ভেতর নিয়ে যান। কিন্তু তার অনুতপ্ত হৃদয় যুধিষ্ঠিরের কাছে গিয়ে বলেন যে আমি অনেক বড় ভুল করেছি। যুধিষ্ঠির অর্জুনকে বলে দ্রৌপদীকে বিবাহ করতে, কিন্তু অর্জুন তার মায়ের আদেশ কখনো অমান্য করতে পারে না। তাই তিনি বলেন যে মা যেমন আদেশ দিয়েছে আমাদের পঞ্চপাণ্ডবকে বিবাহের জন্য, আমরা সবাই মিলেই দ্রৌপদীকে বিবাহ করব। এদিকে পাঞ্চালের রাজার কাছে, দ্রৌপদ রাজার কাছে যখন এই খবর যায়, দ্রৌপদ রাজা এই খবর মেনে নিতে পারে না। পরে অবশ্য তিনি জানেন ব্যাসদেব এই কথাই বলেছিল দ্রৌপদ রাজাকে যে তিনি দ্রৌপদীকে পঞ্চবরের আশীর্বাদ দিয়েছে, তাই দ্রৌপদীর 5টি বরই পাওয়ার কথা। বিশ্বের ইতিহাসে এর আগে কখনো কেউ দেখেনি একজন কন্যার 5খানা স্বামী। অতএব সমাজে শুরু হলো দ্রৌপদীর ওপর লাঞ্ছনা, গঞ্জনা এবং অপমান। ভরা রাজসভায় যখন পাণ্ডবরা কৌরবদের কাছে পরাজিত হয়ে যায়, তখন তারা দ্রৌপদীকে বাজি রাখে। আর এখানেই শুরু হয় মহাভারতের কৌরবদের ধ্বংসের বীজ বপনের গল্প। দ্রৌপদী শুধুমাত্র কৃষ্ণের প্রিয় সখী ছিল না, দ্রৌপদী ছিল কৃষ্ণের পরম ভক্ত। তাই ভরা রাজসভায় যখন দ্রৌপদীর চুলের মুঠি ধরে টেনে নিয়ে আসা হয়, তখন কি ঘটনা ঘটে জানেন? পাণ্ডবরা হেরে যাওয়ার সাথে সাথে দুঃশাসন যায় দ্রৌপদীকে সেই ভরা সভায় নিয়ে আসতে, বিবস্ত্র বা একবস্ত্র যেমন অবস্থাতেই হোক। দ্রৌপদীর কাছে গেলে দ্রৌপদী তাকে সুতপুত্র বলে অপমান করে, বলে তুমি যাও আগে গিয়ে জিজ্ঞেস করে আসো যে তিনি অর্থাৎ যুধিষ্ঠির নিজেকে বাজি রেখে হেরেছে না আমাকে বাজি রেখে হেরেছে। কিন্তু ততক্ষণে যুধিষ্ঠির দ্রৌপদীর কাছে প্রার্থনা জানিয়েছেন, খবর পাঠিয়েছেন তাকে রাজসভায় আসবার জন্য। আর দ্রৌপদী
ক্রন্দনরত অবস্থায় শুধুমাত্র কৃষ্ণকে প্রার্থনা করতে করতে সেই রাজসভায় আসে। রাজসভায় আসার সাথে সাথেই কৌরবরা তাকে দাসী বলে অপমান করে, কর্ণ তাকে বেশ্যা বলে অপমান করে, তার বস্ত্র তাকে নিবস্ত্র করার চেষ্টা করা হয়। দ্রৌপদী রাজসভায় এসে দেখে পঞ্চ পাণ্ডবেরা মাথা নিচু করে বসে আছে। তিনি বুঝতে পারেন যে কৌরবদের কাছে পঞ্চ পাণ্ডবরা ততক্ষণে দাসত্ব স্বীকার করে নিয়েছে। তার কাছে এখন একটাই রাস্তা, একটাই পথ খোলা, তার প্রিয় সখা কৃষ্ণকে ডাকা ছাড়া তার কাছে আর কিছুই ছিল না। কিন্তু সেই সময় সে শুধু সখী হিসেবে নয়, সব থেকে পরম ভক্ত হিসেবে তিনি কৃষ্ণকে ডাকতে শুরু করেন। তার করুণ প্রার্থনায় কৃষ্ণ না সাড়া দিয়ে থাকতে পারেনি। কৃষ্ণের আশীর্বাদে দ্রৌপদী সেই বিবস্ত্র অপমানিত জায়গা থেকে নিজেকে বাঁচাবার শক্তি পায়। হঠাৎ করে রাজসভায় নানা রকম কাণ্ড কারখানা শুরু হতে থাকে। বিদূর থেকে সবাই করে ভয় পেয়ে সে রাজসভা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঠিক সেই সময় যুধিষ্ঠির দ্রৌপদীকে বলে যে, বলো তুমি কি বর চাও আমার কাছ থেকে? এই মুহূর্তে তুমি যে বর চাইবে সেই বরই তুমি পাবে। দ্রৌপদী এমনই এক বিদুষী নারী, এমনই এক মায়া এবং মমতাময়ী নারী। তিনি যুধিষ্ঠির কাছে বর চাইলেন বাকি 4 জন পাণ্ডব যেন কৌরবদের দাসত্ব থেকে মুক্তি পায়। যুধিষ্ঠির তাকে সেই বরই দিল। দ্রৌপদীর বরের কারণেই পাণ্ডবেরা কৌরবদের দাসত্ব থেকে মুক্তি পায়। কুরুক্ষেত্র যুদ্ধে পঞ্চ পাণ্ডবেরা জয়লাভ করে, কৌরবরা হারে। এবং ভীমসেন দ্রৌপদীকে যে কথা দিয়েছিল যে দুঃশাসনের রক্ত তিনি পান করবেন, ঠিক সেই মতোই তারপর থেকে দ্রৌপদী তার কেশবিন্যাস শুরু করে। কিন্তু এখানেই শেষ নয়, দ্রৌপদীকে বারবার অনেক জায়গায় লাঞ্ছিত অপমানিত হতে হয়। কারণ বিশ্বের ইতিহাসে তিনি প্রথম নারী যার 5 জন স্বামী ছিল। কিন্তু কেন? কারণ দ্রৌপদী আগের জন্ম এই বরই তিনি চেয়েছিলেন যে পরের জন্মে যখন তিনি পাঞ্চাল রাজার দ্রৌপদীর পালিত কন্যা হিসেবে জন্ম নেবেন, তখন যেন তিনি পাণ্ডবদের 5 জন ছেলেকেই অর্থাৎ পঞ্চ পাণ্ডবকেই তিনি তার 5 বর হিসেবে যেন পায়। সে কথা দ্রৌপদী ভুলে গেলেও তার বর অবশেষে জন্ম করেছিল। কিন্তু বেদব্যাসের আশীর্বাদে এক অদ্ভুত ঘটনা ঘটত এই দ্রৌপদীর সাথে। বাল্মীকির মানুষ কন্যা যেমন সীতা ছিল, তেমনি ঋষি বেদব্যাসের মানুষ কন্যা ছিল এই দ্রৌপদী। পঞ্চপাণ্ডবেরা বয়সক্রমে দ্রৌপদীর সঙ্গে বিবাহ করেন এবং বয়সক্রমে তারা দ্রৌপদীর সঙ্গে রাত্রি যাপন করেন। ঠিক তারপরেই এই বেদব্যাস দ্রৌপদীকে এক অদ্ভুত সুমধুর কথা বলতো, যার জন্য প্রতিবার দ্রৌপদী আবারও কন্যা হতো। অর্থাৎ কিনা বেদব্যাস দ্রৌপদীকে বলতো যে তুমি আবারও কন্যা হও। এই মন্ত্রটি বেদব্যাস দ্রৌপদীর কানে কানে বলতো, এক সুমধুর মন্ত্র, যার দ্বারা দ্রৌপদীর প্রতিবার তার কুমারিত্ব আবারও ফিরে পেত। কিন্তু এখানেই তো শেষ নয়। জয়দ্রথ, কীচক সবাই দ্রৌপদীকে কুপ্রস্তাব দিয়েছে এবং দ্রৌপদীর রূপ লাবণ্যে ভুলে তাকে বারবার ভোগ করার চেষ্টা করেছে। তারা ভুলে গেছিল যে দ্রৌপদী শুধুই এক রাজকুমারী নয়, দ্রৌপদী ভারতের সম্রাজ্ঞী। তার যে বিদুষী নারী, তার যে রূপ, তার যে লাবণ্য, তাতেই সবাই শুধু ভুলে যেত। কীচকের সময় কীচক বধ হওয়ার পরে ভীমসেন যখন কীচক বধ করে, তখন সবাই কিন্তু দ্রৌপদীকেই কটাক্ষ করেছিল, বলেছিল দ্রৌপদীর জন্যই আজকে কীচকের মৃত্যু হয়েছে। এবং সেই জন্যই কীচকের মৃত্যুর পর কীচকের মৃতদেহের সঙ্গে দ্রৌপদীকে বেঁধে শ্মশান অবধি নিয়ে যাওয়া হয়েছিল। ঠিক সেই পরিস্থিতিতে করুণ অবস্থায় পড়ে দ্রৌপদী প্রচণ্ড কান্নাকাটি করতে শুরু করে। তার চিৎকার শুনে ভীষ্ম পিতামহ এসে দ্রৌপদীকে সেখান থেকে উদ্ধার করে। এই বিদুষী নারীর ধৈর্য, এই বিদুষী নারীর রূপ এবং এই বিদুষী নারীর বুদ্ধি কখনোই হয়তো মহাভারতের সময় সেই মর্যাদা তিনি পাননি। দ্রৌপদী কৃষ্ণের পরম প্রিয় সখী এবং পরম প্রিয় ভক্ত ছিল এবং সেই জন্যই কৃষ্ণর সাথে তার এক আত্মিক সম্পর্ক ছিল। শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেন যে ভক্ত যদি মন্তর থেকে ভগবানকে ডাকে, তাহলে ভক্তের জন্য ভগবানের মন কখনো কখনো নরম হবে।
কৃষ্ণার জন্য কৃষ্ণরও কিন্তু তাই হতো। ঠিক সেই জন্যই যখনই যতবার দ্রৌপদী লাঞ্ছিত এবং অপমানিত হয়েছে, ঠিক ততবারই তার প্রিয় সখা কৃষ্ণাকে সবসময় সব কিছুর দিক থেকে অপমানের হাত থেকে রক্ষা করে গেছে। পরীক্ষিতকে রাজ সিংহাসনে বসে যুধিষ্ঠির স্থির করেন তারা সবাই মিলে মহাপ্রস্থানে যাবেন। পরীক্ষিত রাজ সিংহাসনে বসে, তার অভিষেক হয়, যুধিষ্ঠির এবং পঞ্চ পাণ্ডব এবং দ্রৌপদীকে নিয়ে তারা মহাপ্রস্থানে যায়। ভারতবর্ষের সমস্ত তীর্থ তারা দর্শন করতে করতে হিমালয় পেরিয়ে তারা এক মরুভূমিতে প্রবেশ করে। সেখানে সর্বপ্রথম দ্রৌপদী দেহত্যাগ করে। ভারতবর্ষে এত ধৈর্যশীল এবং বুদ্ধিমতী এবং গুণবতী নারী এই দ্রৌপদীর মতো পরিচয় বোধহয় আর অন্য কারোর পাওয়া যায় না। আজকের এপিসোডে আমরা দ্রৌপদীকে নিয়ে কথা বললাম। কেমন লাগলো আজকের এপিসোড অবশ্যই জানাবেন, নিচে কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, আর আপনারা যারা প্রথমবার আমার চ্যানেল দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকে আসি, নমস্কার।